আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাইতে হয়। এই চাকরিটা যদি চলে যায় আমি নিঃস্ব হয়ে যাবো। আমার চাকরি দেখে স্যার বের করে দিয়েন না। স্যার আমি আপনার নাম ধরে ডাকছি, আপনার ম্যানেজারের সামনে বন্ধুর পরিচয় দিছি। আমি অনেক বড় অপরাধ করছি। এখানে যতদিন পর্যন্ত চাকরি করবো আমি বন্ধুর পরিচয় দিতাম না, আমি আপনার নাম ধরে ডাকতাম না। আপনি আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পাইতে নিমু। তারপরও স্যার আমার এই চাকরি থেকে বের করে দিয়েন না। আরে বন্ধু, তুই কি পাগল হয়ে গেছস গা? তুই এগুলা কি কইতাছস? তুই আমার নাম ধরে ডাকছস, আমারে বন্ধুর পরিচয় দিছস দেখা তোরে আমি শাস্তি দিমু, আমি চাকরি থেকে ভাগ করে দিমু? পাগল হয়ে গেছস গা তুই? আরে বোকা, তোরে আমি সিকিউরিটি চাকরি থেকে কেন বাইর করে দিমু তুই জানোস? কারণ তুই শিক্ষিত একটা ছেলে, তোর সাথে সিকিউরিটি চাকরিটা যায় না। তুই আর সে ভালো চাকরি ডিজার্ভ করস। ম্যানেজার সাহেব, আরেকটা কথা শুনেন। আজকে থেকে আমার বন্ধু কাউসার আমার এই শোরুমের ম্যানেজারের পোস্টে চাকরি করব। এতদিন সিকিউরিটি চাকরি করছে, এর বেতন ছিল 10,000 টাকা। আজকে থেকে আমার এই শোরুমের মধ্যে ম্যানেজারের চাকরি করব, এর বেতন 30,000 টাকা। হ্যাঁ, সবকিছু কাজটা আপনি বুঝাই দেন। আর বন্ধু তুই দাই আমার চেয়ারের মধ্যে বস। কি বলেন স্যার, আমি আপনার চেয়ারে বসতাম? কি আর স্যার, আবার স্যার কস? তুই আমার বন্ধু, বস চেয়ারে বস।